জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে হত্যার পর থেকে মব জাস্টিসের বিরুদ্ধে তীব্র সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ ঝাড়ছে না অনেকে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার সুদীপ শাহিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় হাবিবুল্লাহ নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যান্য এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা একটা প্রতিবেদন দিয়েছি, যাদেরকে সরাসরি এই ঘটনার সাথে সম্পৃক্ত এরকম কয়েকজনকে আমরা শনাক্ত করতে পেরেছি। তাছাড়া আরও কয়েকজন আছে যাদেরকে আমরা সরাসরি ফুটেজের মাধ্যমে শনাক্ত করতে পারিনি। এমন ঘটনাকে নেতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন তারা। যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। একটি সুষ্ঠু তদন্ত কমিটি অলরেডি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠন করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা সার্চ টিম গঠন করা হোক। উনি যদি অতীতে কোনো দোষ করে থাকেন সেটা রাষ্ট্রীয় আইনে বিচার হবে, কিন্তু পিটিয়ে হত্যা করে ফেলাটা কখনো এটা আমরা সমর্থন করি না। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় মারধরের শিকার হন শামীম আহমেদ মোল্লা। রাতে তাকে ক্যাম্পাসের কোনো এক ভবনে নিয়ে মারধর করা হয়। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুরুতর অবস্থায় আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। রাইদুল ইসলাম শুভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার।